কাঠবিড়ালি ডাকে, অনেকক্ষণ ধরে দেখতেছি কাঠবিড়ালিটা ডেকেই চলেছে। ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো আজকে সকাল সকাল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে বাজারে যাচ্ছি, চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি দেখলাম কিনলাম। ওর মুখ দেখা যায় না, ঘুমটাটা না বউ মা নিয়ে আসো তো এটা দেখতে বাবা। হ্যালো গাইস, দেখেন আজকে বাজার থেকে এসেছে আমাদের টাকি মাছ। অনেকদিন পর শাকে খাওয়ার এই টাকিটা পেলাম, আর দামও নাগালের মধ্যে, মাত্র 150 টাকা নিলে, কি সুন্দর। আর এই 5 মিশালি মাছ দেখলে তো অবাক। গাইস এই দেখেন 5 মিশালি মাছ, পাবদা মাছ, শিং মাছ, বোয়াল মাছ, সরপুঁটি মাছ। এটা হলো আসল। দেখেন এই শিং মাছ কি 250 টাকা কেজির মধ্যে? অবশ্যই ডিম থাকবে। এইটা হলো আসল 5 মিশালি, দেখো বোয়াল। আর আমরা বোয়াল না, এই যে বড় বড় না না বোয়াল, এই যে বোয়াল বোয়াল ট্যাংরা মাছ এরকম হয়। দেখেন তো কি দিচ্ছে, শশা মারছিস অ্যাস্থেটিক জিনিস আপনাদের দেখাবো। দেখেন নারকেল কাটা অবস্থায় নিয়ে ফ্রিজের মধ্যে রাখছিলাম, তারপরে এই যে জলটা বরফ হয়ে গেছে, আর এটা নারকেলের ভিতরটা সমান নাই, কেমন জানি কুকড়ায় কুকড়ায় গেছে। ভাবলাম কচু দিয়ে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে কচু ভেজে নিয়েছি, এখন কচু দিয়ে জিরা, তেজপাতা, নারকেলের দুধ দিয়ে একটা কোরমা রান্না করব। আজকে আমাদের খাবারের আইটেমগুলো হচ্ছে, হঠাৎ অগ্নি বাবা চিল্লায় উঠছে, খাবার রিভিউ দিলাম না। দাও কি কি আইটেম বলো। আজকে হলো বাঁধাকপি স্টু, আর রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, টুকরাও আছে এর মধ্যে বলতেন। আর এটা হলো কচু কোরমা। আমার ছেলে মেয়ে আমাকে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে কিছুদিন ধরে, বুঝলেন। আমি তো এমনি সারাদিন ভাত টাত রান্না টান্না করে অস্থির হয়ে একটু শুই। তারপরে আজকে কি বানাইছে, এই কদিন তো ভালো ভালো নাস্তা খাইলাম, আজকে বানাইছে দেখেন এই যে কতগুলো স্যান্ডউইচ বানায় রেখে গেছে। ও স্নানে গেছে, স্নান থেকে এসে ও খাবে। এই যে স্যান্ডউইচটা বানাইছে, ডিম, ভিতরে হলো কি কি আছে আমার ছেলে দেখাবে। নেনে চার্চের থেকে আইসা ভালো নাস্তা, কি পছন্দ হয়েছে আজকে নাস্তাটা? হ্যাঁ হ্যাঁ, এই যে চিকেন আর এই যে এগ। আমাদের ঘরে আজকে অগ্নির বানানো মেয়োনেজ টেয়োনেজ দিয়ে চিকেন টিকেন অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে, মেয়োনেজ চিকেন, তারপর কি ডিম, সব কিছুই দেওয়া আছে। আরও কী কী জানি দিচ্ছে, কইতে পারবো না আমরা, ও জানে সেগুলো। ও হলো করতে চায় না, টেকনিক দেখাইতে চায় না। না রে, সাথের টেকনিক অনেক মজা হয়েছে খেতে। আমি প্রথম খাইয়ে দিচ্ছি, একদম চিকেনটা একদম মুখে লাগতেছে, আর এগুলো ভালো লাগতেছে, মজা হয়েছে। বড়ুয়া খাও। সে হেঁটে আসছে তাই ক্র্যাচ দেওয়া হয়েছে তাকে। আসার পরে এখানে দাঁড়িয়ে কথা বলবো আমরা, দেখতে থাকেন কিভাবে হাঁটে। এবার ক্র্যাচ দাও। আসো
কেন এই তো করতে পারো না? হ্যাঁ এই তো করতে পারো না? কই তোমার পায়ের অবস্থা কি বলে দাও। পা দেখতে পাচ্ছেন? দাঁড়ান আর একটু দেখেন। পায়ের অবস্থা তো পায়ের হাড়ে এখন হাড় অনেক শক্ত হয়েছে এবং পায়ে ভর দিলে এবার বোঝা যায় যে শক্ত জিনিস বোঝা যায় পায়ের হাড় দিলে, কিন্তু বোঝা যায় ব্যথা লাগে, টান লাগে কিছুটা, এই জন্য সমস্যা। কিন্তু এই রিংটা খুললে পরে বোধহয় পাটা হালকা হবে, হয়তো আরও স্বাভাবিক হবে। আমরা চিন্তা করতে যাবো ডাক্তার দেখাতে। এই আর কি। এই হচ্ছে আমাদের কবরস্থান। এই কবরস্থানের কাছাকাছি চলে আসছি। একদিন কবরস্থানের ভিতর দেখাবো আপনাদের। এইখানে আমাদের আত্মীয় স্বজন সবার কবর দেয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত কবর। ওই যে ওই বান্ধানো কবর, ওইটা হচ্ছে আমার ঠাকুর দাদার, আর ওই যে আমার বাবার, তারপরেরটা আমার বোনের। কোথা থেকে আসছো তোমরা? ভাঙার থেকে এখানে ছবি তুলতে আসছো? ও, ভিডিওতে আসলে সমস্যা তোমাদের? দেখেন গাইস, আমাদের এই অবস্থানে অনেকে ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে। তো আমাদের দুইজন ভাই আজকে আসছে ভাঙার থেকে। এইখানে ওদের বোনের বাসা, সেই বোনের বাসায় বেড়াইতে আসছে। সেইখান থেকে এখানে একটু দুই একটা ছবি, অনেকে আসে মাঝে মাঝেই। আমাদের বাড়ি তো ওই যে ওইটা, আমরা ওই জানালা দিয়ে দেখি তাকায় তাকায়। এখানে আসার মূলত কারণ হচ্ছে আমার ভাগ্নে 3 বছর ওর একটু শারীরিক ও এখানে পড়াই না? আচ্ছা, চলে আসার জন্য রওনা দিয়েছিলাম কিন্তু পারলাম না। এই ছেলে দুটো আমার চ্যানেলের কথা জিজ্ঞাসা করলো, কবরস্থানের সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো, আমাদের মিশনের অনেক কথা জিজ্ঞাসা করলো। সব উত্তর দিয়ে এক সময় তারপরে ফিরে আসলাম। তো আজকে সেই সাথে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আমাদের সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। টাটা, বাই বাই।